পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কিন্তু আসলে পাবনায় সরগরম হয়ে উঠেছে। আমি যেমনটি দেখেছি যে আসলে পাবনার শহরের আসলে ফুটপাত সহ যে ছোট বড় বিপণী বিতানগুলো রয়েছে সেখানে কিন্তু আসলে পাবনার বিভিন্ন জায়গা থেকে আসলে সাধারণ যারা ক্রেতা রয়েছে এরা কিন্তু এই পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কিন্তু আসলে বিভিন্ন সামগ্রী তারা কিনতে আসছেন। আমি যদি আপনাকে একটু দেখাই যে আসলে এটি কিন্তু পাবনার একদম প্রাণকেন্দ্র। আসলে এই প্রাণকেন্দ্রে কিন্তু আমরা দেখেছি যে পাবনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা যারা রয়েছে তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে এসে আসলে সাধারণ যারা রয়েছে তাদেরকে কিন্তু নিরাপত্তা দিচ্ছেন। আমরা একজন পাবনা জেলা গোয়েন্দা ডিবি পুলিশের কর্মকর্তার সাথে কথা বলে জানার চেষ্টা করবো যে এই যে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পাবনাতে সরগরম হয়ে উঠেছে। আসলে আমরা দেখেছি শহরের অলিতে গলিতে সহ বিভিন্ন জায়গাতে সাধারণ ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আসলে কেমন নিরাপত্তা দিচ্ছেন যদি আপনার? জি, ধন্যবাদ আপনাকে। আমরা পাবনা জেলা পুলিশের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাই। আসলে এই মাসটি অত্যন্ত পবিত্র একটি মাস, পবিত্র মাহে রমজান, এবং আমাদের মুসলিম যারা ধর্মাবলম্বী আছেন সকলের পবিত্র ঈদ আছে সামনে, ঈদুল ফিতর। তো এই ঈদুল ফিতর এবং এই পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে যাহাতে আইন শৃঙ্খলার কোনো অবনতি না হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি সুন্দর স্বাভাবিক উন্নত থাকে, সেই দৃষ্টিকোণ থেকেই আমাদের পাবনা জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় ভাজন পুলিশ সুপার মহোদয়, আমাদের আছেন আলফা 2 স্যার, আলফা 3 স্যার, এছাড়াও জানেন যে আমরা ডিবির টিম, আমরা আমাদের ওসি ডিবি স্যারের সার্বিক দিক নির্দেশনা, স্যারদের দিক নির্দেশনা অনুযায়ী আমরা ডিউটিগুলো পালন করছি। তো আমরা ডিবি পুলিশ দুইটি টিম আলাদা আলাদাভাবে শহর কেন্দ্রিক, তারপরে বিভিন্ন রাস্তা, তারপরে হলো আপনি জানেন যে এখন নামাজের সময় তারাবির যে মসজিদ কেন্দ্রিক, তারপরে এই ব্যস্ততম শহর, ব্যস্ততম মার্কেট যেখানে খুবই কেনাকাটার একটা ধুম পড়ে গেছে বলা যায়। তো নারী পুরুষ সকলেই এখানে কেনাকাটা করছে, স্বাচ্ছন্দ্যে যাতে কেনাকাটা করতে পারে এবং তারা তাদের কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, দুষ্কৃতিকারীরা বা অপরাধীরা বা মাদক সেবীরা, তারপরে ছিনতাইকারী আছে জানেন। আচ্ছা, একটু আমি আপনার সাথে আরেকটু বিষয়ে যেতে চাই যে আমরা দেখেছি যে আসলে পাবনা একটি আতঙ্কিত জনপদ বললেই চলে। পাবনাতে সবচেয়ে বেশি যেটা আমরা দেখেছি যে ছুরিকাঘাত করা হয়। আসলে এই শহরে চুরি ডাকাতি এবং ছিনতাই এবং এই যে কিশোর গ্যাং প্রতিরোধে আপনারা আসলে কেমন ভূমিকা রাখছেন? আমরা কিশোর গ্যাং সবসময়ই দমনে সচেষ্ট। আমরা কিশোর গ্যাং, ছিনতাইকারী, অপরাধী কাউকেই কোনো ছাড় দেব না। আইনের হাত দ্বারা তাদেরকে অবশ্যই আইনে সোপর্দ করব এবং কেউই যেন কোনো চুরি ছিনতাই না করতে পারে সেই জন্য আমরা খুবই সজাগ। এবং আমরা চাই যে সবাই, যে এখনকার যে পবিত্র একটি সময়, এটা যেন সবাই নির্বিঘ্নে পালন করতে পারে। এবং আমরা যেটা বলছিলাম যে ডিবি পুলিশের দুইটি টিম, তারপরে আমাদের জানেন থানার সদর থানা সহ অন্যান্য থানার মোবাইল টিমগুলোও অ্যাক্টিভ আছে। আমরা মানে মানুষকে শান্তি দিতে চাই, সেবা দিতে চাই, আমরা জনসাধারণের কাছে যেতে চাই, তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আমাদের দায়িত্ব পালন করতে চাই। জি, অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু আমরা এই পাবনার মধ্য শহরের যে আসলে প্রশাসনিক কর্মকর্তারা দায়িত্বে রয়েছেন তাদের সাথে কিন্তু কথা বলে জানার চেষ্টা করলাম যে আসলে এই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আসলে প্রশাসন কেমন নিরাপত্তা নিশ্চিত করছেন সাধারণ জনগণের জন্য। আমরা জানি যে বাংলাদেশ পুলিশ কিন্তু আসলে সর্বদা সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে কিন্তু তারা প্রতিনিয়তই ভূমিকা রাখে। একটু জানিয়ে রাখি যে আসলে এই পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কিন্তু আসলে প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে কিন্তু আসলে পাবনা শহরে কিন্তু আসছেন এই পবিত্র ঈদুল ফিতরের আসলে ছোট বড় সকলেই কিন্তু আসছেন এই ঈদুল ফিতর উপলক্ষে আসলে তাদের যে কেনাকাটাগুলো রয়েছে সেগুলো সারার জন্য। আমরা শহরের বিভিন্ন ফুটপাত এবং বিভিন্ন বিপণী বিতানগুলো ঘুরে যেমনটি দেখেছি যে আসলে বিভিন্ন জায়গা থেকে কিন্তু আসলে সাধারণ মানুষ আসছেন এবং পাবনা আর যিনি পুলিশ সুপার আনোয়ার জাহিদ খান তার নেতৃত্বে কিন্তু আসলে জেলা গোয়েন্দা ডিবি পুলিশের যিনি কর্মকর্তা রয়েছেন রাশিদুল ইসলাম এবং তার নেতৃত্বেই কিন্তু আসলে ডিবি পুলিশের একটি টিম কিন্তু পাবনার বিভিন্ন জায়গায় কিন্তু আসলে চেকপোস্ট সহ এবং অলিতে গলিতে তারা কিন্তু অভিযান পরিচালনা করছেন এবং বিভিন্ন সময় যারা আসলে যাদেরকে সন্দেহ হচ্ছেন তাদেরকে কিন্তু গ্রেপ্তারপূর্বক কিন্তু আসলে আইনি ব্যবস্থা গ্রহণ করছেন। সেই সাথে জানিয়ে রাখি কিন্তু পাবনা জেলা পুলিশ কিন্তু আসলে মাদক
মাদক এবং সন্ত্রাস সহ চুরি ডাকাতি ছিনতাই প্রতিরোধে কিন্তু ব্যাপক ভূমিকা রাখছেন। আসলে সব মিলিয়ে বলা চলে যে পাবনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কিন্তু পাবনা জেলা পুলিশের পক্ষ থেকে কিন্তু কঠোর ভূমিকায় রয়েছেন তারা। আসলে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে পাবনা থেকে আসলে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।